নোয়াখালীতে আশঙ্কাজনক হারে বাড়ছে কিশোর অপরাধ। পাড়া মহল্লায় গড়ে উঠছে একের পর এক কিশোর গ্যাং। দেশীয় অস্ত্র প্রদর্শন, ছিনতাই, চাঁদাবাজি থেকে শুরু করে প্রকাশ্য দিবালোকে হামলার ঘটনায় সাধারণ মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক। নোয়াখালী জেলা রিপোর্টার মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সিসি ক্যামেরার এই দৃশ্যটি গত 2রা জুনের নোয়াখালীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার মোহাম্মদিয়া সুপার মার্কেটের একটি কম্পিউটার দোকানে তুচ্ছ ঘটনার জেরে 8 থেকে 10 জনের একদল কিশোর প্রকাশ্য দিবালোকে মেতে উঠে ধ্বংসযজ্ঞে। দেশীয় অস্ত্র দিয়ে চালানো হয় হামলা। আবারও হামলার ভয়ে এখনো আতঙ্কে ভুক্তভোগীরা। ক্যামেরার সামনে কথা বলার সাহসটুকু হারিয়েছেন আক্রান্তরা। লোকলজ্জা আর নতুন কোনো বিপদের আশঙ্কায় থানায় দেননি কোনো অভিযোগ। স্থানীয়রা বলছেন, কিশোর গ্যাংয়ের এমন উৎপাত শুধু কোম্পানিগঞ্জেই নয়, সদর, কবিরহাট, সেনবাগ, চাটখিল, সোনারমণি সহ পুরো জেলা জুড়ে এখন ত্রাসের রাজত্ব কায়েম করছে এই কিশোর গ্যাং। বিজিআর 707, তুফান, টার্গেট গ্রুপ 169 সহ ছদ্মবেশী এমন নানা নামের আড়ালে চলছে অপরাধের মহোৎসব। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের হিরো প্রমাণ করতে ছাড়ছে রিলস ভিডিও। জিম্মি হয়ে আছি, এদের কাছে অস্ত্র আছে, অস্ত্র মুখে সবাই জিম্মি। ছোট ছোট গ্রুপ, উপগ্রুপ হিসেবে তাদের আবির্ভাব হয়েছিল। বর্তমানে এসে এগুলো সংক্রমণ ছড়াচ্ছে সমাজে। আমাদের সমাজে এখন সবচেয়ে বড় মহামারী আকার ধারণ করেছে কিশোর গ্যাং। অনেক বড় ভাই আছে, তাদেরকে গোপনে শেল্টার দেয়, পুলিশও তাদেরকে অ্যারেস্ট করে না। অ্যারেস্ট করলেও তারা ছাড় পাওয়া যায়, আবার এলাকা আসে অস্ত্র দেখাইয়া চাঁদাবাজি করে। সেনবাগের এই ভিডিওতে দেখা যায় লোহা ও এসএস পাইপের অস্ত্র উঁচিয়ে স্কুল ছাত্রীদের তাড়া করছে এক কিশোর। টাকার বিনিময়ে ভাড়া খাটা, ইফটিজিং আর চাঁদাবাজি এদের নিত্যদিনের খেলা। আরো 2 দিন আমাদের সামনে আসছিল, আসার পরে একদিন চাইছিল নাম্বার চাওয়ার পরে আরেকদিন চাইছিল আমাকে বাইকে ওঠার জন্য। আমি বলছি না, ভয় আছি, মাদ্রাসায় ঠিক করে যাইতে পারতেছি না। আমি বাচ্চাদের আমরা দেখা গেছে 8-9 পর্যন্ত পড়িয়ে তারপর আমরা বিয়ে দিতে বাধ্য হচ্ছে। পূর্বে যারা যে ছেলেগুলো কিশোর গ্যাংয়ের সাথে সম্পৃক্ত ছিল, তখনকার সময়ের নেতারা তাদেরকে শেল্টার দিত। বর্তমানে সেই ছেলেগুলোই আছে, আবার এখন নেতা চেঞ্জ হয়েছে। কিশোর অপরাধ এই টার্মটা ব্যবহার করে অপরাধীরা এখন পার পেয়ে যাওয়ার চেষ্টা করে। তো আসলে অপরাধী ঠিক আছে, কিন্তু আমরা সেক্ষেত্রে হ্যান্ডেলিংটা কিশোরদের বয়স 18 নিচে হলে আমরা যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে আমরা অন্যভাবে হ্যান্ডেলিং করি, যেমন হ্যান্ডকাপ পড়াই না, ঠিক আছে। কিন্তু রেগুলার যে মামলা হচ্ছে এবং আমরা তাদেরকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করছি। বিশেষজ্ঞরা মনে করছেন, সামাজিক পারিপার্শ্বিকতা, পারিবারিক উদাসীনতা ও নৈতিক শিক্ষার অভাবেই এই সংকটের কারণ। ছেলেমেয়েরা স্কুলে থাকার কথা, স্কুল না গিয়ে তারা বিভিন্ন নেতাগো ছত্রছায়া যেভাবে পড়ালেখার বাইরে আনাচে কানাচে সমাজে যেভাবে মাদক এবং ট্যাবলেট বিভিন্ন রকম অপরাধের সাথে তারা জড়িত হচ্ছে, আগামীতে পড়ালেখা স্কুলে আর যাওয়ার লোক থাকবে না। কিশোর গ্যাং, কিশোর অপরাধ থেকে এদেশকে বাঁচানোর জন্য অনেকগুলা সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। আমাদের হাজার বছরের যে ঐতিহ্য, উত্তরাধিকার, মূল্যবোধ, দেশপ্রেম, এগুলার শিক্ষা কিশোরদের মধ্যে, তরুণদের মধ্যে অনেক কমে গেছে। তাদেরকে একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার প্রতি যথেষ্ট পরিমাণে গুরুত্ব আরোপ করতে হবে। বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, কালচারাল অ্যাক্টিভিটিস, খেলাধুলা, এগুলাতে তাদেরকে সম্পৃক্ত করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু শাস্তি নয়, কিশোর অপরাধ দমনে পারিবারিক শিক্ষা, শিক্ষাঙ্গনের যুগোপযোগী পদক্ষেপ, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগ নেওয়া জরুরি। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।